ইতিমধ্যে নভেম্বর মাসের একদম শেষ সপ্তাহ এসে আবির্ভাব হয়েছে। সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে আপনার ছাদ বাগানে আমলকি গাছের দশা। যাদের ছাদ বাগানে আমলকি গাছ আছে তারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন গাছগুলো পাতা ঝরে পড়ে ফাঁকা অবস্থায় পড়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছোট বড় প্রত্যেকেই যারা আজকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার, সালাম, আদাব জানিয়ে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আজকের ভিডিও থেকে আলোচনা হবে এই শীতকালের শুরুতেই আমলকি গাছের দশা, আমলকি গাছের পরিচর্যা, আমলকি গাছের গুরুত্বপূর্ণ খাবার, শীতের ডরমেন্সি পিরিয়ডে আমলকি গাছের কী পরিচর্যা করবেন, আমলকি গাছের ফুল আসে কখন, গাছের ফুল আসার আগে আপনাকে কী কী খাবার দিয়ে গাছকে প্রোটেকশান দিতে হয়, সমগ্র তথ্য নিয়ে আলোচনা হবে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা অবশ্যই প্রথমে আমলকি গাছের গোড়াটা দেখুন এবং গাছের গোড়াতে পাতা পড়ে কিন্তু খুব বাজে অবস্থা হয়ে গেছে। আপনারা হয়তো কেউ কমেন্টস করবেন, তবে সবসময় ছাদ পরিষ্কার করে রাখা সম্ভব হয় না। যতটুকু আয়ত্তের মধ্যে হয়, যতটুকু সম্ভব হয় ততটুকু করে রাখি। ইতিমধ্যে আপনার আমলকি গাছের 90% পাতা ঝরে পড়ে গেছে। তো এটার জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই, কারণ এটা একদম ন্যাচারাল বা স্বাভাবিক। পর্ণমোচী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হলো শীতের শুরুতেই পাতা ঝরে যায়। যদিও আমলকি গাছ পুরোপুরি পর্ণমোচী একটি উদ্ভিদ, তাই এখনও পর্যন্ত যে কটা পাতা আপনি দেখতে পাচ্ছেন সব পাতাগুলো ঝরে পড়বে। আর এই পাতা আসা শুরু হবে ঠিক জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির শুরুতেই। তো এই আমলকি গাছের পাতা আসা শুরু হবার আগে এই যে শীতঘুম, এই শীতঘুমে থাকাকালীন গাছের কী কী পরিচর্যা করতে হবে প্রথমেই বলি। আমলকি গাছের গোড়াতে এই সময় পর্যাপ্ত পরিমাণ একটা খাবার আপনি দিয়ে দেবেন, আর এই খাবার দিয়ে দেবেন, এই খাবারটি খেয়েও কিন্তু গাছের পাতা আকস্মিকভাবে আসবে না। তবে কী জন্য দেবেন? দেখুন, গাছ যখন ঘুমিয়ে থাকছে তখন গাছের গোড়াতে যদি খাবার আপনি দেন তাহলে সেই খাবারটি কিন্তু গাছের গোড়াতে রিজার্ভ থাকছে। এই খাবারটি যখন গাছ আবার জেগে উঠবে, এই খাবার থেকে কিন্তু গাছ শক্তি সামর্থ্য দিয়ে গাছকে ফোর্স করবে এবং এই গাছটি শক্তিশালী হবে এবং ডালপালা বাড়বে এবং গাছে ফুল আসার আগেই কিন্তু গাছ শক্তিশালী হলে ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক কম থাকে। পাশাপাশি এই গাছের গোড়াতে কিছু তরল সার হিসাবে সরিষার খোল পচানো জল, সবজি পচানো জল, এটুগুলো তো দিতেই হবে। আর যে মিশ্র খাবার কথা বললাম সেই খাবারটি হলো ভারী মিশ্র খাবার, অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের মিশ্রণগুলো একত্রে করে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটিকে কিন্তু মিশ্র খাবার হিসেবে গণ্য করা হয়। এই খাবারটি দেওয়ার পাশাপাশি তরল খাবার দেওয়ার কথা বললাম, তবে 3 মাস অন্তর অন্তর এই খাবারটি দেবেন। অর্থাৎ তরল খাবারটি আপনি 10 দিন 15 দিন বাদে দিলেও মিশ্র খাবার অর্থাৎ ভারী মিশ্র খাবারটি আপনাকে 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর দিতে হবে। পাশাপাশি গাছের গোড়াতে কন্টিনিউয়াসলি আপনার সারা বছরই যেমন করেন কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, মাঝে মাঝে ব্যাকটেরিয়া নাশকও প্রয়োগ করতে হবে। কারণ গাছের যখন পাতা থাকে না তখন গাছের উপরে নানা ধরনের অ্যাট্রাক্টটা বেড়ে যায়, ফাঙ্গাসের আক্রমণটা বাড়তে পারে, গাছের পাতাগুলো নানা ধরনের সমস্যার মধ্যে হয়তো ঝরে পড়ে গেছে, অর্থাৎ গাছের পাতাগুলো এখন হয়তো কিছু আছে কিছু ঝরে পড়ছে। তো এই সমস্যায় কিছু গাছের নানা ধরনের প্রতিকূল অবস্থা দেখা দিতে পারে। আর এই প্রতিকূল অবস্থা যাতে না দেখা দেয় তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনার হাতের কাছে থাকা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তো আমি বলবো এই শীতের সময় অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইড দুটো সবচেয়ে সেরা দুটি ফাঙ্গিসাইড, এগুলো কিন্তু প্রয়োগ করবেন। এছাড়াও সাব ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যান্ট্রাকল আপনার কাছে অ্যাজ ইউ উইশ যেটা থাকবে সেটাই সপ্তাহে একবার করে 1 থেকে 2 গ্রাম সর্বোচ্চ 3 গ্রাম জলে গুলে নিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের আমলকি গাছে অবশ্যই স্প্রে করে দেবেন। সঙ্গে কিছু কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের হালকা ডোজের কিছু কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কিছু কীটনাশক, সাইপারমেট্রিন গ্রুপের কিছু কীটনাশক, যে কোনো একটি কম্পোজিশন আপনি হাতের কাছে রাখবেন এবং তারপরে গাছে কিন্তু আপনি অবশ্যই স্প্রে করে দেবেন। এটি 10 দিন থেকে 15 দিন বাদে। ফাঙ্গিসাইডটা প্রতি সপ্তাহে একবার করলেও কীটনাশকটা 10 দিন, 12 দিন, 15 দিন বাদে আপনি একবার করে স্প্রে করবেন। সেক্ষেত্রে কিন্তু গাছ সুরক্ষা থাকবে।
শুধুমাত্র এই কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করলে হবে না, মাঝে মাঝে কিছু ব্যাকটেরিয়া নাশকও গাছের গোড়াতে এবং গাছের ডালপালাতেও কিন্তু স্প্রে করতে হবে। গাছের গোড়াতে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায়, সেগুলো কিন্তু দেবেন। এছাড়াও কিন্তু টবের মাটিতে মাঝে মাঝে চুন, অর্থাৎ পানে খাওয়া যে চুন, গুঁড়ো চুন আছে, সেগুলো মাঝে মাঝে একটু দিয়ে দেবেন। পিএইচ লেভেলটা মেপে নিয়ে অবশ্যই দিয়ে দেবেন। পাশাপাশি গাছের পাতাতে প্লান্টোমাইসিস বা স্টেপটোসাইক্লিন, দুটো ব্যাকটেরিয়া নাশকের মধ্যে যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক নিয়ে আপনার কীটনাশক বা ফাঙ্গিসাইডের সঙ্গে একত্রে গুলে নিয়ে আপনারা স্প্রে করবেন। যেহেতু এই সময় ডরমেন্সি, আর ডরমেন্সির সময় গাছ ঘুমিয়ে থাকে, গাছকে অতিরিক্ত কোনো কিছু পরিচর্যা না করলেও সামান্য পরিচর্যার মধ্য দিয়ে গাছকে সুরক্ষা বলয় রাখতে হবে। তাই আমলকি গাছের অবশ্যই পরিচর্যা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বলে আমলকি গাছের ফুল আসে ঠিক ফেব্রুয়ারির শুরুতেই। আমলকি গাছের ডাল ভর্তি ফুল আসে, আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো সব পড়ে যাবে, একটা কিছুই থাকবে না। এই পাতাগুলো একটা একটা করে আপনার ফেলে দিতে হবে না, একটা একটা করে পড়ে যাবে। তো যখনই ডাল ভর্তি ফুল আসবে তখনই কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক আরও একবার ফুল ফুটে যাওয়ার আগে কিন্তু স্প্রে করে দিলে কিন্তু খুব ভালো হয়। আমলকি গাছের ফুল আসার আগে খাবার, কীটনাশক, ফাঙ্গিসাইড সব কিছু দিয়ে গাছকে প্রিপেয়ার করে রাখবেন এবং গাছে ফুল আসার সময় কিন্তু জল যথাযথ মেনটেন করলে ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হয়। এই আমলকি গাছের এই যে নভেম্বর মাসের শেষে এই পরিচর্যাটুকু অবশ্যই করবেন। এই পরিচর্যাটুকু করলে অবশ্যই ছাদ বাগানে নভেম্বর থেকে ডিসেম্বর আমলকি গাছের আর পরিচর্যা করতে হবে না। প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহ ওয়াইজ পরিচর্যাটা সার্কেল অনুযায়ী করবেন, স্টেপ বাই স্টেপ করে যাবেন, তাহলে কিন্তু আর কোনো চিন্তা আপনার ক্ষেত্রে থাকবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, ছাদ বাগান হিসাবে, ছোট্ট ছাদ বাগান হিসাবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের পাশে থেকে আমাকে অবশ্যই আগ্রহী করে তুলবেন। ধন্যবাদ।